আমরা বিগত 15.5 বছর যখন এই ডাক্তার মিলন ভাইয়ের সমাধিতে শ্রদ্ধা জানানোর জন্য আসতে হয়েছিল, সেই সময়গুলো একটা ভয়াবহ সময় ছিল। তখন আমরা লক্ষ্য করতাম যেরকম একটি দিনেও এই সন্ত্রাসী ছাত্রলীগ ছাত্রদলের নেতাকর্মীদের কিভাবে হামলা করবে তার পূর্ব প্রস্তুতি নিয়ে রাখত। আমরা যখন আসতাম সেই 15.5 বছর প্রতিটি শাহাদাত বার্ষিকী উপলক্ষেই এখানে আসার সময় আমাদের সেই মানসিক এবং শারীরিক প্রস্তুতি নিয়ে আসতে হতো। যা আজ সম্ভবত এই শ্রদ্ধা জানানোর পর হয়তো রক্তাক্ত অবস্থায় ছাত্রদলের নেতাকর্মীদের বাড়িতে যেতে পারবে না, হাসপাতালে যেতে হবে, এই ধরনের একটি পরিবেশে আমরা বিরাজমান ছিলাম। আজকের এই দিনে সত্যিকার অর্থেই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে এবং বাংলাদেশ জাতীয় ছাত্রদলের 142 জন নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই পরিবেশ পেয়েছি, এবং যেখানে শুধুমাত্র সন্ত্রাসী ছাত্রলীগ ব্যতীত সকল ছাত্র সংগঠন আজকে তাদের মতো করে ক্যাম্পাসে পদচারণা করতে পারছে। কোনো হানাহানি নেই, কোনো প্রকার কোনো নির্যাতনের কোনো কিছু নেই, সবাই একটি সুন্দর পরিবেশে আমরা অবস্থান করছি। কিন্তু বিগত 15.5 বছরের এই ধরনের হাজার হাজার স্মৃতি রয়েছে ছাত্রদলের নেতাকর্মীদের মানসপটে। তাদের জীবনের প্রতিটি দিন লড়াই সংগ্রামের ভিতর দিয়ে যেতে হয়েছে, কিন্তু আজকের এই বাস্তবতা দেখা যাচ্ছে যে সেই 15.5 বছরের বাস্তবতা অস্বীকার করে, 15.5 বছর বাস্তবতাকে অস্বীকার করে বাংলাদেশের ইতিহাস রচনা করতে চায়। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের এই 15.5 বছরের কতটা লড়াই সংগ্রামের ভিতর দিয়ে এই ছাত্র দলের নেতাকর্মীদের যেতে হয়েছে, সেগুলো আজকে স্মরণ করে না। শুধুমাত্র গুপ্ত রাজনীতির কারণে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যদি বাংলাদেশে আবারও সে ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, সেদিন এই ডাক্তার মিলন ভাই সহ এই 90-এর গণঅভ্যুত্থানে ছাত্র দলের অকতবয় সৈনিকরা যেভাবে নেতৃত্ব দিয়েছে, বুকের তাজা রক্তের বিনিময়ে স্বৈরাচার হটিয়েছে, বিগত 15.5 বছর যেভাবে ছাত্র দলের নেতাকর্মীরা এই ডাক্তার মিলন ভাই সহ জিহাদ ভাই সহ সকলের এই জীবন উৎসর্গ করে গিয়েছে, তাদের সেই স্মৃতির প্রতি ছাত্রদল সবসময় শ্রদ্ধা জানায়। আগামীতেও যদি এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, সেই পরিস্থিতিতেও এই ছাত্র দলের নেতাকর্মীরাই বুক চিতিয়ে লড়াই করবে, এবং বাংলাদেশে আর কখনো ফ্যাসিস্টের জায়গা হবে না, এই বাংলাদেশে আর কখনো স্বৈরাচারের জন্ম হবে না। আমরাই তা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। সেই সাথে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান 31 দফার আলোকে এই শিক্ষা, এই স্বাস্থ্য এবং অপরাপর যে খাতগুলো রয়েছে, সেখানে তার যে যুগান্তকারী চিন্তা ভাবনা রয়েছে তা বাস্তবায়নে, সেই সফল বাস্তবায়নে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল অগ্রভাগে